সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে। মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে। শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত এটাই করতে হবে। যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, করতে থাকুন। মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান, তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন, তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি।
তার আনন্দ উপভোগ করতে পারি, আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা, এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই
এই সংসার হলো একটা চক্রের মতো, এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে, প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে, কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে, কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবন যাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন, কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। একটা গাছের ডালে ছিল, সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল,
কিন্তু ও আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সবকিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আর সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর গড়ে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। এরকমই হয় আমাদের জীবন, আর এরকমই হয় সময়। এই মুষ্টিবদ্ধ করা বালির মতো। সময়কে আমরা বাধা দিতে পারবো না, আটকেও রাখতে পারবো না। এ হলো প্রবাহমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, তা খুবই সীমিত। আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছবো, না, এই সময় খুব মূল্যবান, একে নষ্ট করবেন না। এই সময়কে সদ্ব্যবহার করুন, মহান হবার পথে অগ্রসর হন। একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, এই সময় থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন?
এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ, সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন। এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন, তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে
সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, এই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে, এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করলো, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে,
যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি। আর যা যা স্বপ্ন আছে, যা লক্ষ্য আছে, আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভোজন এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলে মিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন। আর মন সুপ্রসন্ন হয়েই বলবে, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি তাহলে
এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন,
আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন, আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম, মহাদেব, সম্পদ, ঐশ্বর্য, মানুষ পাওয়ার হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন, বা কর্মের দ্বারা ভাগ করে নেবার সৌভাগ্য আসলে কি? জীবনকে উপভোগ করে গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। মহাদেব কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে, বা তার জন্য তার ভোগান্তি হয়। প্রেম ভাগ করে, আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য। জীবনকে উপভোগ যদি আপনি সৎ পথে চলেন, শ্রেষ্ঠ প্রহর হলো নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন, এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তখন আমি তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কবে আমাদের মৃত্যু হবে? কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, এই যে আমরা জীবনের প্রত্যেক, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আমাদের সমস্ত, তাহলে আপনি কি চাইবেন? আনন্দের সাথে যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রথম হলো সময়। আপনার অন্তরের আরো একটা শত্রু পর্যন্ত দেখতে গেলে এটা একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ, লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়। বছরের এই পরম্পরা থেকে বেশি আমি লাভ করব, এগিয়ে নিয়ে যাওয়ার আমি আরো চাই, আরো বেশি চাই, আরো বেশি পেতে চাই, চেষ্টা করি। এটাই হলো লোভ। তৃতীয় হলো, আরে লোভ যখন গ্রাস করে, তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। যদি মানুষ ধন অর্জন করতে চান, তাহলে তার জন্য তারা ধর্মের পথেও চলতে পারেন। আর সেই সমান, যদি সম্মান অর্জন করতে চান, তাহলে অন্য মানুষকে ছোট করতে পারেন। তাহলে তা শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন আরো অনেক বেশি সুখী হতো। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন, আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে জন্ম লাভবান হবে। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন, আর সেই ভালোবাসার সাথেই বলুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার জীবনে ভালোবেসে বলুন, ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাস দেখে, এই কোমল কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ। ভিন্ন ভিন্ন নিজেকে ক্ষমা করতে পারা ভিন্ন ভিন্ন রঙের কঠিন হয়ে দাঁড়ায়। এই মন অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, বড়রা অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায়। যদি এই মাটিকে সঠিকভাবে ক্ষমা করতে না শেখেন, যদি তাতে নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, না করা হতো, তাহলে তা আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। পরিশ্রম না করা হতো, সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়। তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি আগে করা ভুল পারতাম, আবার কি করে না করা যেতে পারে? কখনোই নয়।
এই মন ধরুন হালকা কোনো হবে নদীর তটে সুন্দর আর একটি বন প্রসন্ন আছে, হয়ে বলবে, সেই বনের আনন্দ লাভ রাধা, করতে গেলে আপনাকে সেই রাধা। নদী পার করতেই হবে। এই সংসারে যদি যখনই কোনো সুখের সমস্যা নদীর কাছে আসে পৌঁছতে চান তখন তাহলে আমরা তটে আমাদের যে কাঁটা সব রয়েছে থেকে বড় সেগুলোর সম্বলের সাথে কাছে সংঘর্ষ আশ্রয় খুঁজি, করতেই তা হলো হবে। আমাদের বিশ্বাস। এই এবার সংসারে প্রশ্ন যদি হলো এটাই যে এই আপনি বিশ্বাস সুখ লাভ কার করতে উপর চান, করা যেতে পারে? তাহলে সুখ লাভের এই পরিবারের যাত্রা উপর, শুরু করতে বন্ধুর হবে উপর, সংঘর্ষ নাকি দ্বারা। তাদের উপর বিশ্বাস তাহলে করা উচিত সংঘর্ষকে যাদেরকে স্বাগত আমরা জানান, কখনো এর সঙ্গ পেছনেই দিয়েছি? সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন, এবার হাসুন আর এই আমার সংসারে সাথে বিপদের ভালোবেসে সম্মুখীন বলুন, হলে কে আপনাকে রাধা। সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য পুরুষার্থ। করবে নাকি করবে না। শাস্ত্রে অর্থাৎ চার যখনই কোনো ধরনের বিপদ আসে পুরুষার্থের কথা বলা সর্বপ্রথম হয়েছে। তার সম্মুখীন প্রথম হলো ধর্ম। আমাদের নিজেকেই হতে হয়। আপনি কি আর জানেন তার এই জন্য ধর্ম প্রস্তুত আসলে থাকা কি? প্রয়োজনীয়। আপনার সেই কি মনে শক্তি, হয় সেই ধর্ম সাহস অর্জন আসলে করা কি? প্রয়োজনীয়। কোনো দেখুন, বিশেষ যখনই ঈশ্বরকে অন্ধকার আসে মানাই কি তখন ধর্ম সবার বলা আগে হয়? কে আপনাকে ত্যাগ করে চলে নাকি যায়? কোনো বিশেষ রীতি পালন আপনার করাই হলো নিজেরই ধর্ম? ছায়া। নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ এই মনে অন্ধকারের করাই হলো সম্মুখীন ধর্ম? হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, ধর্ম হলো সেটা অন্তরের আত্মা যাকে দ্বারা। ধারণ করা যেতে পারে। তবেই আপনি অন্ধকারের আর ধারণ উপর শুধু জয়লাভ করতে সেটাই করা পারবেন। যায় যা সেই জন্য পবিত্র। যে বিপদই আসুক না কেন পবিত্র শুধু নিজেকে তাকেই তার বলা জন্য হয় প্রস্তুত যা রাখা উচিত। নিঃস্বার্থ, সেই সাহস যার নিয়ে আসুন। মধ্যে শাসন করার এমন কোনো বিপদ ইচ্ছে নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। যা আসুন আমার সরলভাবেই সাথে ভালোবেসে প্রবাহমান। বলুন, রাধা, জল এবং বায়ুর রাধা। মতো। মানুষ সবসময় চায় যে তার যখন জীবনে কোনো যেন ব্যক্তি কখনো কোনো ধর্মকে সমস্যাই ধারণ না করেন আসে। এবং সেই ধর্ম সে সেই চায় তার ব্যক্তিকে জীবন রক্ষা করে যেন শুধুমাত্র তখন শান্তি তাকে এবং সুখের ধর্ম দ্বারা বলা পূর্ণ হয়। থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। ধর্ম যা আমরা রক্ষা সবাই করে এটাই চাই যে জীবনে অহংকার সুখ থেকে, থাক, শান্তি খারাপ থাক। চিন্তার হাত থেকে। কিন্তু এই সেজন্য কথা পুরুষার্থ সবসময় গড়ে মনে তোলার রাখবেন। আগে ধর্ম পালন করার যে আগে সূর্য উদিত ধর্মের হন প্রকৃত সংসারকে অর্থ প্রকাশমান কি, করেন, সেটা বুঝে নিন। দুপুরবেলায় সংসারকে রৌদ্র এটা প্রদান জেনে করেন, রাখুন যে সমস্ত সন্ধ্যাবেলায় ধর্মের তাকেও আধার, অস্ত যেতে হয়। সমস্ত এবার ধর্মের আমাদের ভিত জীবন চক্র কিছুটা শুধুমাত্র এরকমই। ভালোবাসা। কোনো কিছুই চিরকাল আসুন আর এই একরকম ভালোবাসার থাকে না। সাথেই বলুন, কখনো এই নদীকে দেখুন রাধা রাধা। যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের মানুষের সম্মুখীন হয়ে মানসিকতা তাকেও এমন হয় সামনে এগিয়ে যেতে যে হয়। সে যতটা একটি করে পুকুর যা চারদিক থেকে আশা করে ঘেরা যে তার জীবনে থেকে কিন্তু অনেক কোনো বেশি তার সমস্যা নেই। বদলে সে পাবে। কিন্তু দেখুন, এই সবকিছুই সংসারে আপনার ভাবনা পুকুরের চিন্তার উপর পুজো নির্ভর করা করছে। হয় না, পুজো করা হয় আপনি যদি নদীকে। ফলের বিষয়ে ভেবে কর্ম করতে মনে থাকেন রাখবেন, তাহলে সেটা সমস্যার অনুচিত। ঊর্ধ্বে তিনি উঠতে জীবনের পারেন আসল যিনি আনন্দ সমাধি হলো লাভ করেছেন, নিজের কর্ম করতে থাকা। যিনি এই সংসারেই ফলের চিন্তা নেই। করা উচিত নয়। যিনি এই যদি আপনি সংসারে এরকম আছেন ভাবেন যে এবং জীবিত আমি আছেন, এতটা করছি, তার আমার জীবনের এতটা পাওয়া সমস্যা উচিত, সেই হলো ভাবনা শ্বাসবায়ুর মতোই অনুচিত। গুরুত্বপূর্ণ। যদি আপনি আসুন আমার সেবার সাথে মানসিকতা নিয়ে ভালোবেসে কর্ম বলুন, করতে থাকেন, কর্মচক্রে রাধা, প্রবাহিত হন। রাধা। যদি আপনি এমন ভাবনা আজ আমি রাখেন আপনাকে একটা যে আমি ছোট্ট এতটা কাহিনী পাচ্ছি শোনাবো। তাই এর থেকে অনেক একবার বেশি আমি কর্ম করব, রাধা তাহলে আর নিশ্চিত দাদা রূপে আপনি যতটা আমরা করছেন তিনজনে তার মিলে থেকে অনেক লুকিয়ে বেশি একটা আপনি উপবনে পাবেন। গেলাম। আপনার আশার থেকে অনেক আম বেশি পেড়ে আপনি খেতে। পাবেন। অনেক পরিশ্রম শুধু করে জীবনে আমরা অনেক ওখানে বেশি কাজ পৌঁছলাম করতে আর থাকুন। আমরা ফলের চিন্তা করবেন না। আশ্চর্যচকিত হয়ে আর গেলাম। মনে রাখবেন, এটা এই দেখে ভাবনাই যে সবথেকে এবার বড় তো বীজ। আম পাকেইনি। এবার দাদা কর্মের কি উপর করলেন, বিশ্বাস একটা রাখুন। আম পারলেন আর জীবনে সেটা যা যা আপনি চাখলেন। চান আর উনি নিরাশ সবই হয়ে সুখময় পড়লেন। হবে। উনি আসুন বললেন যে আর আমার সাথে এটা তো খুবই ভালোবেসে টক। বলুন, রাধা তারপর রাধা। রাধা একটা আম পারলো আর সেটা চেখে দেখলো, আর রাধা উৎসাহিত হয়ে পড়লো। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? সংসারে আমাদের তখন জীবনে রাধা যখন বলল কোনো যে সুখ এবার বা এত দুঃখ বেশি টক আম আসে, হয়েছে যে এগুলো তার দিয়ে জন্য আমরা আচার বানাবো। কাউকে না কাউকে অবশ্যই তাহলে দায়ী করে দাদা ওখান থাকি, থেকে বেরিয়ে তাই গেলেন না? নিরাশ হয়ে এবং খালি হাতে। এই ব্যক্তি আমাদের রাধাও সাথে ওখান এরকম থেকে কাজ বেরিয়ে করেছেন, গেল, তাই আমার সাথে এমন কিন্তু হলো। উৎসাহিত হয়ে। ওই ব্যক্তি যদি আর এমনটা না করতেন অনেকগুলো কাঁচা তাহলে আম সাথে আজ আমি নিয়ে। ওই স্থানে পৌঁছতে পারতাম। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে সবই আপনার প্রত্যেকটা স্থানে দৃষ্টিভঙ্গির এমন উপর কিছু নির্ভরশীল। রয়েছে আর যেখান যদি থেকে আপনার আমরা দৃষ্টিভঙ্গি কিছু এমন একটা হয় শিক্ষা লাভ করতে তাহলে পারি, তা অনুচিত। যা আমাদেরকে সত্যি কথা বিকাশের বলতে পথে এই নিয়ে যেতে সংসারে পারে। ভিন্ন ভিন্ন এই শিক্ষা ধরনের মানুষ আছে। প্রত্যেক স্থানে আছে। এটা আপনার উপর নির্ভর সবকিছু করছে কিভাবে আমাদের তাদের স্বাগত দৃষ্টিভঙ্গির জানাবেন। উপর নির্ভর করছে। একবার ভাবুন, যখনই আমাদের জীবনে আমি আমার আমাদের দুটো হাত সম্পর্কে সামনে কোনো নিয়ে এলাম। সমস্যা, কোনো বিপদ আসে, দুটো মুঠো খুলে তখন দিলাম। বেশিরভাগ মানুষ সেই বিষয় দুই নিয়ে দুঃখী প্রকারের হয়ে মানুষ পড়ে। আসবেন, কিছু না কিছু দিয়ে আর যাবে। কিছু মানুষ এমনও এই মুঠো থাকেন যদি আমি বন্ধ করে দিই, যারা শেষ তাহলে পর্যন্ত না তার কেউ আমাকে সমাধান কিছু করেন, দিতে পারবে, না আমার বিপদকে কিছু পরাজিত যাবে আসবে। করেন, নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পর্কগুলিকে এই আবার দুই জুড়ে ধরনের দেন। ব্যক্তি কারা এবং তারা কি যদি দিয়ে আপনি যায়। সুখের খোঁজ করেন আমি যদি তাহলে নিজের আপনি মুঠো সুখ খুলে দিই, অবশ্যই পাবেন, তাহলে কিছু ভালো মানুষ প্রসন্নতা আসবেন, অবশ্যই পাবেন। আমাকে আনন্দ, সন্তুষ্টি, যদি আপনি জ্ঞান দুঃখ প্রদান করে খোঁজেন যাবেন, তাহলে ভালো দুঃখ অভিজ্ঞতা দিয়ে অবশ্যই যাবেন। পাবেন। কোনো খারাপ এবার ব্যক্তি যদি আপনি আসেন, কি খুঁজতে তাহলে চান তিনিও খারাপ সেই অভিজ্ঞতা চয়ন দেবেন,
যার থেকে আপনারই। আমি শিক্ষা লাভ করব। আসুন আর আমার এই সব সাথে কিছু আমি লাভ করতে ভালোবেসে পারি। বলুন, মুঠো যদি রাধা, বন্ধ করে রাখি রাধা। তাহলে আমি কিছুই পাবো না। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখুন, দেখেছেন? এই সংসারে কি প্রত্যেকের জীবনে সুন্দর এরকম। উড়ে বেড়ায় সে। প্রত্যেকের জীবনে সবকিছুই এক আছে। ফুল ভালো থেকে খারাপ দুই অন্য মানুষই ফুলে, আছে। ভালো এক পাতা অভিজ্ঞতা থেকে আছে, অন্য খারাপ পাতার অভিজ্ঞতা উপর। আছে। নির্ভর করছে কিন্তু আপনার সে উপর কিভাবে উড়তে যে শেখে আপনি কি করবেন। কখনো ভেবেছেন? এনাদের স্বাগত কিভাবে জানাবেন? জন্ম থেকেই কার কিন্তু থেকে কি প্রজাপতির বুঝবেন, ডানা কি থাকে শিখতে না। পারবেন। ও কিন্তু আর কোন ছোট্ট একটা দৃষ্টিভঙ্গি ডিমের নিয়ে আকারে অগ্রসর জন্ম লাভ হবেন। করে। তারপর সেই এটাই ডিমটি নির্ধারণ ভেঙে করবে যে একটি আপনার কীট জীবন বাইরে কেমন আসে। হবে। আস্তে আস্তে সে আসুন বড় আমার হয়, সাথে ভালোবেসে ওর শক্তি বলুন, বৃদ্ধি পায়। রাধা, তারপর রাধা। সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয় এবং তাদের অত্যন্ত ফেরার পথে যন্ত্রণাদায়ক হঠাৎ করে প্রক্রিয়া। কোথাও থেকে কিন্তু সে একটি সেই পাথর যন্ত্রণা চলে মেনে এলো। নেয়। এই দুই আর তারপর বোন আস্তে আস্তে ভয়ভীত হয়ে সে গেলেন, আর উড়তে তাদের হাত শেখে। থেকে সেই আড্ডা শুধুমাত্র পড়ে গেল। আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মাটিতে মনের মাঝে মিশে উড়ে গেল। বেড়ায়। এবার এই ডিম পুরো থেকে ঘটনাক্রমে প্রজাপতি যদি হয়ে কারো ওঠার যে বিন্দুমাত্র যাত্রা, লাভ এটা হয়ে থাকে, যতটা কঠিন বিন্দুমাত্র ততটাই আনন্দ কঠিন পেয়ে হয় থাকে, এই তাহলে সে সংসারে শ্রেষ্ঠ সেই কর্ম ছোট করা। বোন, ততটাই যিনি কঠিন মাঝে হয় মাঝেই এই সংসারে গমের দানা মহান তুলছিলেন হয়ে এবং ওঠা। খাচ্ছিলেন। কিছুটা হলেও সেই জন্য উনি প্রয়োজনীয় আনন্দ লাভ করেছিলেন। এবার প্রচেষ্টা এরকমই হলো আমাদের এবং জীবনে সময়। ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। নিরন্তর প্রচেষ্টা মানুষ করতে নিজের থাকুন, জীবনের পর্যাপ্ত দৈনিক কাজে সময় এতটাই নিন। ব্যস্ত হয়ে পড়েন, এবং আপনি প্রত্যেকদিন নিজেকে শুধু এই কাজ, আকাশে কাজ, উড়ন্ত কাজ অবস্থায় করতে পাবেন। থাকেন, আর তাতে ভক্তি আসুন এবং আমার সাথে ভালোবাসার জন্য ভালোবেসে সময় বলুন, বার করতেই পারেন না। রাধা রাধা। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট রাধা, মুহূর্ত আছে, রাধা। এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। আপনারা হয়তো বাকি ভাবছেন কি সবই আশ্চর্য আপনার ব্যাপার। ব্যর্থ বলেই মনে প্রত্যেকবার হয়। আমি জীবনে কথা যখনই শেষ আপনি হওয়ার কোনো পরে কাজ রাধা করবেন, রাধা বলি। এইবার ঈশ্বরের আমি প্রতি আগেই বলে সমর্পিত দিলাম হয়ে সেই কাজ করুন। কারণটা কি। আর যখনই সময় কারণ পাবেন হলো অত্যন্ত তাহলে সেই বিশেষ। সময় নিজের আপনজনদের প্রত্যেকবার দিন, কথা যাদের সমাপ্ত আপনি হবার পরে ভালোবাসেন। আপনাদের সবার তাদের প্রতি মধ্যে যত্নবান ভালোবাসা হন, বিতরণ তাদের করতে চাই, তাই শুভাকাঙ্ক্ষী রাধা রাধা হন। বলি। এই কিন্তু প্রেম আর ভক্তির এইবার ছোট ছোট এই মুহূর্তগুলো নতুন এবং বিশেষ আপনার সূত্রপাতে জীবনকে চরিতার্থ করে প্রথমে তুলবে। প্রেম বিতরণ আসুন করা আমার সাথে অত্যন্ত ভালোবেসে আবশ্যক। বলুন, এবার রাধা, একটা বিষয় রাধা। আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম যখন মানুষের মৃত্যু আনন্দ। হয় তখন কি হয়? এই সকল কিছুর সূত্রপাত অনেক হয় সংখ্যক নিঃস্বার্থ মানুষ শোক আবেগের পালন দ্বারা। করতে চলে আসেন। ঠিক যে যেমন ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক একজন বস্তু থাকে মাতাকেই দেখে যেগুলো নিন। তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার যখনই করেছেন। একজন মাতা তার সন্তানকে শয্যা, জন্ম দেন, তার বস্ত্র, তার আভূষণ, তখন এই সবকিছু সংসার তার ভুলে থেকে যায় যে বিচ্ছিন্ন তার করা জন্য হয়। এটা একটা নতুন এবং জন্ম। খালি হাতে কারণ তাকে একজন নারী শ্মশানের উদ্দেশ্যে রওনা করা তখন হয়। একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে একজন চাই, নারী আপনি এই সংসারে কি স্ত্রী অর্জন ও করেছেন? গৃহবধূ রূপে ধন, কিছু সম্পত্তি, অধিকার লাভ করে বস্ত্র, থাকেন। আভূষণ, কিন্তু এই তিনি সব কিছু যখন যে মা আপনি হয়ে অর্জন যান, করেছেন, আপনার মৃত্যুর পরে তা তখন আপনার তিনি থেকে দূর হয়ে শুধুই যাবে। দান করতে শেখেন। এর উত্তর হলো একটাই, নিজের সন্তানের জন্য কত কিছুই আপনার না করেন। কর্ম। শুধু তাকে সেটাই আছে যে বাৎসল্যের একান্ত আপনার, সাগরে আর শুধু ভাসিয়ে সেটাই। নিয়ে এই যায়। সংসার থেকে চলে যাওয়ার এই পরেও সংসারে রাজকুমার জীবিত জন্ম থাকবে। নিতেই পারে। তাকে রাম এবং যদি লক্ষণ আপনি কিন্তু দুষ্কর্ম মায়েরাই করেন, বানিয়ে তোলে। তাহলে এই সংসার আপনাকে একজন একটি গোয়ালা জন্ম নেয়, অনুচিত উদাহরণ তাকে হিসেবে মনে রাখবে। দ্বারকাধীশ একজন মাই যে এই বানিয়ে ব্যক্তি তোলে। খুব পাপী ছিল, পিতা হলেন অনুচিত সেই কর্ম পর্বত করতেন, যার একটা যে অংশ পথে তিনি হলো তার চলেছেন সন্তান। সেই পথে কারোর চলা উচিত কিন্তু নয়। মা হলেন সেখানেই সেই যদি আপনি শিল্পী সৎকর্ম যিনি করেন, একটা পাথরকে তাহলে খোদাই সংসার করে চিরকাল এটাই বলবে এমন এক যে খুব মূর্তি ভালো গড়ে মানুষ তোলেন ছিলেন। যাকে সকলে সবাইকে পূজনীয় ভালোবাসতেন, মনে করে। সবাইকে সাহায্য তাহলে করতেন। স্মরণ করুন আমার সেই খুব প্রিয় সকল মানুষ ছিলেন। মুহূর্ত এটাই যেগুলি হলো আপনি শ্রেষ্ঠ নিজের কর্ম। মাতার সাথে অতিবাহিত করেছেন। সেই জন্য জীবনে শুধুমাত্র অনুভব করতে ধন, পারবেন যে সম্পত্তি, কিভাবে এক আভূষণ মুহূর্তে এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ এই করবেন মন না। প্রফুল্ল হয়ে ওঠে। শ্রেষ্ঠ কর্ম করুন। এবারের কারণ কি? সংসার থেকে চলে যাওয়ার এর পরেও কারণ হলো এই কর্মই এই জীবনের এই সংসারে আসল আপনাকে দ্বারই জীবিত হলো রাখবে। মমতা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যত শক্তিশালী এই মন, পুরুষার্থ। তত শক্তিশালী এই শরীর। শাস্ত্রে 4 ধরনের এই পুরুষার্থের যে কথা আমাদের বলা শরীর, হয়েছে। এটা এটা প্রথম আসলে হলো কি? ধর্ম। এ হলো একটা আপনি কি রথের জানেন মতো। এই ধর্ম আসলে কি? আর একটা রথ ততক্ষণ আপনার কি চলতে মনে হয় পারবে না ধর্ম আসলে যতক্ষণ কি? না তাকে কোনো সারথি চালাবে। কোনো বিশেষ ঈশ্বরকে এই মন- মানাই কি ধর্ম এই বলা হয়? মন হলো শরীরের নাকি সারথি। কোনো বিশেষ রীতি পালন এবার করাই ভাবুন হলো যদি ধর্ম? এই নাকি সারথি কোনো বিশেষ শক্তিহীন হয়, সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ দুর্বল মনে হয়, করাই হলো ধর্ম? তাহলে এই রথের কি হবে? ধর্ম হলো সেটা এটা উচিত যাকে পথে চলতে ধারণ পারবে করা না, যেতে উচিত পারে। গতিতে চলতে পারবে না। ধারণ শুধু মন সেটাই মতো করা স্থানে যায় এটা যা পৌঁছতেও পবিত্র। পারবে না।
পবিত্র শুধু সেই জন্য তাকেই মনের বলা শক্তি হয় যা অত্যন্ত নিঃস্বার্থ। প্রয়োজনীয়। এবার যার মনের মধ্যে শক্তি শাসন আমরা কোথা করার থেকে কোনো লাভ করি? ইচ্ছে নেই, যা দৃঢ়তার সরলভাবেই শক্তি থেকে। প্রবাহমান। এবার এই জল শক্তি এবং আমরা বায়ুর কিভাবে মতো। বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু যখন নতুন কোনো স্থির ব্যক্তি করি, কিছু ধর্মকে ছোট ধারণ কিছু করেন করেন, এবং আর সেই যেই আমরা ধর্ম নতুন কিছু সেই পূর্ণ করি, ব্যক্তিকে রক্ষা আমাদের মনের করে, শক্তি বেড়ে তখন যায়। তাকে ধর্ম আর যদি বলা পূর্ণ হয়। না করতে পারি, মনের শক্তি ধর্ম কমে যা যায়। রক্ষা করে অহংকার একটা দেওয়ালের থেকে, মতো। খারাপ ছোট চিন্তার ছোট হাত ছোট থেকে। ছোট শিলা আমরা সেই জন্য একটার পর একটা পুরুষার্থ স্থাপন গড়ে করে তোলার একটা আগে, দেওয়াল ধর্ম তৈরি করি। পালন করার আগে এতগুলো পাথর যখন ধর্মের একত্রিত প্রকৃত হয়ে যায়, অর্থ কি, তখন এমন এক সেটা দেওয়াল তৈরি বুঝে হয় নিন। যাকে ভাঙা প্রায় এটা অসম্ভব জেনে হয়ে রাখুন দাঁড়ায়। যে সমস্ত সেরকমই হয় ধর্মের মন আধার এবং দৃঢ়তা। সমস্ত ছোট ধর্মের ছোট কাজ ভিত করে নিজের লক্ষ্য শুধুমাত্র পূর্ণ করুন। ভালোবাসা। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, আসুন তবে আর এই মনের শক্তি ভালোবাসার বাড়বে। সাথেই বলুন কিছুটা রাধা, এইভাবে রাধা। যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি শক্তি। উচিত পথে চলতে পারেন, উচিত এক গতিতে অত্যন্ত চলেন বিচিত্র আর বস্তু। মনোবাঞ্ছিত স্থানে বা বলতে পারেন পৌঁছতে অনুভূতি। পারেন। তবেই এই মন পিতা প্রসন্ন হয়ে সবসময় বলবে, চান যেন তিনি তার রাধা শক্তির রাধা। পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। আমি রাধাকে যদি আপনি ভালোবাসি, সুপাত্র হন আর এই কথাটা আর আপনাকে সমগ্র শক্তি সংসার দেওয়া জানে। হয়, তাহলে আপনি আর সময় অন্তরে সেই শক্তির গুরুত্ব লীলার বুঝবেন। দ্বারা, বিভিন্ন কোথায় সেই ঘটনা শক্তি দ্বারা, প্রয়োগ করা কর্মের উচিত দ্বারা সেটা বুঝবেন। আমি নিজের এই আর এটা ভালোবাসা যেহেতু রাধার অর্জন সামনে করা প্রকাশ শক্তি করি। হবে, সেই শক্তির এবার আপনি অপব্যবহার বলবেন হবে এসবের না। কি প্রয়োজন? কিন্তু যদি এই রাধা আপনি কি এই কথা জানে না যে কুপাত্র কৃষ্ণ হন, তাকে আর কতটা যদি ভালোবাসে? আপনাকে এই শক্তি দেওয়া হয়, অবশ্যই জানে, তাহলে কি হবে? কিন্তু এই যে ভালোবাসা, দেখতে গেলে এই তা শক্তি মনে আপনি রেখে দান দেওয়ার হিসেবে জন্য পেয়েছেন। নয়, তাই না আপনি এই শক্তির তা গুরুত্ব প্রকাশ বুঝবেন, করার জন্য। আর না এর প্রয়োগ আর বারংবার এই ভালোবাসাকে তার প্রকাশ করা অপব্যবহার উচিত হওয়া উচিত সুনিশ্চিত। সময় এবং উচিত সুযোগ তাই যদি দেখে। আপনি কোনো শক্তি অর্জন করতে চান, কিরকম? তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো পুত্র উৎসবে নয়, থাকেন, পাত্র তাহলে তার হয়ে সাথে উঠুন। নৃত্য সঙ্গীত করুন। আর আমার যদি সাথে ভিড়ের মাঝে ভালোবেসে থাকেন, বলুন, তখন প্রেমিকে রাধা, সম্মান করুন, রাধা। একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ কথায় করবেন, আছে যে এমন ততই এই কোনো প্রেমের অক্ষর বৃদ্ধি নেই হবে। যার এই দ্বারা প্রেম কোনো মন্ত্র আরো হয় না। বেশি গভীর হবে, অটুট এমন হবে। কোনো বনস্পতি নেই যা তাই নিজেই এই একটা প্রেমকে ঔষধি মনে নয়। নয়, আপনার পৃথিবীর জীবনে এমন স্থান দিন। কোনো ব্যক্তি মন নেই খুলে প্রকাশ করুন যার আর আমার মধ্যে সাথে কোনো যোগ্যতা থাকে ভালোবেসে না। বলুন, শুধু রাধা, প্রয়োজন হলো রাধা। যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি মুঠো হাতের তাকে শক্তি সঠিকভাবে বেশি। চিনে নেওয়া। মুঠো খুললে যদি তা তার দুর্বল। যোগ্যতা, তার বিশেষত্ব আমরা তা এমন বুঝতেই কি না থাকা পারি, উচিত এই তাহলে আর বন্ধ লাভ কি মুঠোয় হইল? যা লাখের সমান, এই সংসারে মানসিকতা এমন অনেক ব্যক্তি রয়েছে এবং স্বপ্ন। যারা ছোট ছোট মানুষ অসফলতার কারণে জন্মগ্রহণ আপনাকে করে। এটা বলে দেবে তার যে মানসিকতা আপনি কোনো সময়ের কাজের সাথে নন। উন্নত হয়। আপনি হলেন মানসিকতা মূর্খ। অনুযায়ী সে স্বপ্ন দেখে, আপনি কিছুই করতে আর পারবেন সেই না। স্বপ্ন সার্থক এইসব করতে কথায় সে কখনোই পরিশ্রম বিশ্বাস করতে করবেন থাকে। না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ একটা আপনি কথা এবং আছে যে আপনার মনে রাখা প্রত্যেকটি উচিত। এই পরমাত্মা আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। যদি আপনাকে আপনার উদাহরণ দিই, বন্ধ তাহলে মুঠোয় একদিকে যেন আছে এর তলোয়ার। লাগাম থাকে, আপনি যেন একটা এর বড় প্রভু লম্বা হন। তরোয়াল, যার দ্বারা যুদ্ধ যদি করা তা যায়, হয়, জয়ী তবেই আপনি করা যায়। লাভবান হবেন। আর অন্যদিকে যদি রয়েছে এরা একটা আপনাকে ছোট্ট নিয়ন্ত্রণ সূচ। করতে থাকে, যদি কিন্তু আপনার যে মুঠো কাজ খুলে একটা যায়, ছোট্ট সূচ না করতে পথ পারে, আপনার তা নিয়ন্ত্রণে একটা থাকবে, তরোয়াল দ্বারা না সম্ভব নয়। মানসিকতা থাকবে, এর না অর্থ স্বপ্ন হলো নিয়ন্ত্রণে এটাই থাকবে। যে আর প্রত্যেকটা যদি তাই রচনা হয়, তাহলে আপনি অত্যন্ত আপনার অমূল্য ভবিষ্যৎ নষ্ট এবং করে ফেলবেন। অত্যন্ত বিশেষ হয়। তাই তাহলে নিয়ন্ত্রণ বিশ্বাস করতে রাখুন শিখুন নিজের যে বিচার আপনি বুদ্ধি, অত্যন্ত নিজের বিশেষ মানসিকতা, একজন। নিজের স্বপ্নকে। আর প্রেমের সাথে নিজের এই বলুন, স্বপ্ন পূরণ করুন। রাধা, আর আমার রাধা। সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা কৃষ্ণের যেমন, একটি সমস্যা আমার কাছে আছে। ঠিক তেমনই যে মানুষ হলেন গোমাতা। সাফল্যকে মাপতে থাকেন, এবার লক্ষ্যপ্রাপ্তিকে ভেবে মাপতে দেখার থাকেন বিষয় এবং হলো এটা, তার তুলনা করতে থাকেন। যে এই সংসারে অসংখ্য প্রাণী যে আছে, ও এত কিছু পেল আর একজন আমি গায়ীকে পেলাম না। একজন মায়ের মর্যাদা কেন দেওয়া ওর হয়? কাছে এত কিছু আছে, তাহলে কিন্তু এর আমার অনেকগুলো কাছে নেই। কারণ আছে। এই তুলনা করার জন্য ওনারা এই গায়ী, দুঃখী হয়ে পড়েন, অর্থাৎ নিরাশ হয়ে গোমাতা, পড়েন। তাই আমি একটা প্রশ্ন এনারা করছি হলেন যে এটা কি অত্যন্ত উচিত? শান্ত, শান্তি প্রিয়, এই কখনো সংসারে কারোর আপনি কি কোনো নিয়ে ক্ষতি তুলনা করবেন, করতেই যেখানে পারেন না। সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন। গোমাতা দুজনেই হলেন যে দুধ বিশেষ। নিজের বাছুরকে পান দুজনেই করান, সেই নিজ দুধই নিজ আমাদের সময়ে উদিত সেই হয়। দুধ পান করে আমরা শক্তি এদের লাভ মধ্যে করি। একজন না থাকলে এই দুধ থেকে আমরা তাহলে মাখন, আমাদের জীবন ঘি, কঠিন হয়ে পড়বে। পায়েস, এইসব ঠিক সুস্বাদু সেইভাবেই খাবার আপনি লাভ যদি করি। একটা বড় রেখা গোমাতার অঙ্কন করেন, গোবর তাহলে অন্য আমাদের রেখাটি জ্বালানি ছোট হয়ে হিসেবে পড়ে না। সাহায্য করে, যার সে ফলে খুব তেমনই কম থাকে সংখ্যক কাঠ যেমনটা সে ব্যবহার ছিল। করা যায় এবং আপনার বেশিরভাগ অস্তিত্ব কখনো জঙ্গল ছোট বা বড় সুরক্ষিত হতে পারে থাকে। না। শুধু তুলনা গোমাতার করার জন্য গোমূত্র, আপনার এটা মনে হতে পারে। সেটাও আমাদের কাছে যদি আপনি লাভজনক। যুদ্ধ করতে চান, এর আপনার দ্বারা তলোয়ারের প্রয়োজন পড়বে। আমরা অনেক রোগ থেকে যদি মুক্তি বস্ত্র লাভ তৈরি করতে করতে পারি। চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই
কিছুই হবে গোমাতা না। যখন একটি বাছুরকে তখন জন্ম প্রয়োজন দেন পড়বে তখন একটা সেই ছোট্ট বড় সূচের। হয়ে
তাই আমাদের তুলনা খেদ করবেন না। কর্ষণ করে। না সেই জন্য নিজেকে ছোট মনে করবেন, গাইকেও না অন্য জীবনে কাউকে। মায়ের মর্যাদা দেবেন। সবার সাথে সহযোগিতা করুন, যতটা আর যদি সম্ভব তুলনা তাকে করতেই সেবা হয়, করুন নিজের এবং সাথে করুন। ভালোবেসে তাকে পালন যে কাল করুন। আমি কেমন এই ব্যক্তি মন ছিলাম, নিজে থেকেই আজ কি প্রসন্ন তার হয়ে থেকে বলবে, শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি? রাধা ভেবে রাধা। দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা হলো ধান এটা গাছ। জীবনের অভিন্ন এর থেকে এক যে অঙ্গ, চাল এটা উৎপন্ন থেকে হয় আপনি তা মানুষ পালাতে গ্রহণ পারবেন না। করেন। কিন্তু এই অঙ্গকে আপনি আর এটা নিজের কি? জীবনে কিভাবে প্রয়োগ করবেন, এ হলো কিভাবে জংলি তাকে ঘাস। কাজে লাগাবেন, একবার সেই ভেবে দেখুন, সিদ্ধান্ত যদি এই আপনাকে জংলি নিতে ঘাস হবে। ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? যারা হেরে যান তারা ধান জীবনে উৎপন্ন হতে থমকে পারবে? যান, আবার যারা তা জেতেন উৎকৃষ্ট তারাও হতে পারবে? দাঁড়িয়ে আমরা কি তা পড়েন। গ্রহণ করতে পারবো? যারা হেরে যান তারা কখনোই হাঁপিয়ে নয়। দাঁড়িয়ে পড়েন। এই জংলি যারা ঘাস জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন, ধানকে সেই নষ্ট করে সর্বোচ্চ দেবে, স্তরে পৌঁছে গিয়ে। কিন্তু নিজে জীবিত থাকবে। এবার দাঁড়াতে তো আপনাকে হবে। এটাই হলো আজকের শিক্ষা। তা হতেই হবে। এই সংসারে কখন কিভাবে যদি আপনি দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নীতির নাকি পথে সর্বোচ্চ চলতে স্তরে চান, পৌঁছে উচিত গিয়ে, কর্ম করতে সেই চান, সিদ্ধান্ত সংসারকে আপনার। সেবা করতে চান, অবশ্যই দাঁড়িয়ে তাহলে পড়ুন। জংলি ঘাসের মতো ব্যক্তিদের ক্লান্ত থেকে হয় সব না। সময় দূরে থাকতে কারণ হবে। আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে সেই হবে। ব্যক্তি পুনরায় যারা যাত্রাপথে দুর্নীতি এগোতে এবং হবে মিথ্যা এবং দ্বারা সর্বোচ্চ পরিপূর্ণ, স্তরে পৌঁছতে যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, রাধা তারা সঠিক নয়। স্বপ্ন। সেই সকল ব্যক্তি আমরা যাদের জীবনে চরিত্র স্বপ্ন অত্যন্ত দেখতে থাকি। দুষ্ট হয়, তারা হয় সেটা শুভ পূরণ চরিত্রের করার ব্যক্তিকে পূর্ণ প্রয়াস করে। একদম নষ্ট করে দেয়, নয় কিন্তু এই নিজের স্বপ্ন মতো বানিয়ে পূরণ তোলে। না হওয়ার পরিস্থিতিতে তাই যদি আপনি নীতির আমরা পথে চলতে ভেঙে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই তারপরে সঙ্গ লাভ বোঝা করুন যে আমরা সঙ্গ আগামী জ্ঞানে প্রজন্মের পরিপূর্ণ, উপর রীতিমতো চাপিয়ে যাদের মধ্যে অনেক গুণ আছে, আমরা এটাই যাদের মনে থেকে করি যে প্রতিদিন আমরা কিছু যেটা শিখতে হতে পারি পারবেন। না, সেটা এমন আমাদের ব্যক্তির সন্তান সাথে অবশ্যই জীবন হবে। অতিবাহিত করুন, দুরাচারীদের যা থেকে কখনো দূরে পাইনি, থাকুন, আমাদের তবেই এই সন্তান মন অবশ্যই প্রসন্ন তা পাবে। হয়ে বলবে, এটা যে রাধা, অনুচিত সেটা রাধা। আমরা ভাবি, কিন্তু এটা ভুল। আর এই ভুল আমরা